আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম। এখানে অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অনুসরণী 2.1-এর 18 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক সমাধান করা হয়েছে। প্রশ্ন ছিল 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে বলেছে যে 10টি কলা 30 টাকায় প্রথমে ক্রয় করা হয়েছে এবং 15টি কলা 30 টাকা দিয়েই ক্রয় করা হয়েছে এবং তারপরে 12টি কলা 30 টাকায় বিক্রি করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লাভ বা ক্ষতি বের করার জন্য আমাদের অবশ্যই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য প্রয়োজন। সমান সংখ্যক কলার, এখন 12টি কলা, এখানে তো 10টি আর 15টি কলা আলাদাভাবে দেওয়া আছে, সেই জন্য আমাদের করতে হবে কি, প্রথমে আমাদের একটা কলার ক্রয় মূল্য কত এবং একটি কলার বিক্রয় মূল্য কত বের করে নিতে হবে। বের করে নিলে তখন ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। ক্রয় মূল্য যদি কম হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কী হবে, লাভ হবে। তো এই জন্য আমাদের প্রথমে কী করে নিতে হবে, একটা কলার ক্রয় মূল্য এবং একটা কলার বিক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে আমাদের ইনফরমেশন অনুযায়ী 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে এখান থেকে একটা কলার ক্রয় মূল্য বের করতে হবে, আবারও 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তো এখান থেকে আবারও একটি কলার ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা 2টি কলার ক্রয় মূল্য পেয়ে যাব। দেখি আমরা কীভাবে করব। প্রথমে লিখব 10টি কলার দাম বা ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 হয় উত্তর। আচ্ছা, তারপরে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত টাকা আসছে, 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হয়। আচ্ছা, এখানে এই একটা কলার দাম হচ্ছে, প্রথমে কিনেছে একটা কলা 3 টাকা দিয়ে, পরবর্তীতে আবারও কলা কিনেছে, সে পরবর্তী কলা একটা কলার দাম পড়েছিল 2 টাকা করে। তাহলে এই একটার একটা মোট 2টা কলার ক্রয় মূল্যটা কত হলো, তাহলে 3 আর 2 5 টাকা হয়েছে। তাহলে 2টা কলার, এই কলাটা আর এই কলাটার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। 3 টাকা, প্রথমটার ক্রয় মূল্য 3 টাকা ছিল, পরেরটার ক্রয় মূল্য 2 টাকা ছিল, তাহলে 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য কত আসলো, এই একটা 2টা, এই 3 আর 2 5, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 টাকা হলো। তাহলে আমাদের তো একটা কলার ক্রয় মূল্য লাগবে, 2টি কলার ক্রয় মূল্যতে হবে না। একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 5কে 2 দিয়ে ভাগ করতে হবে এত টাকা। এটাকে আমরা ভাঙিনি, এটাকে এভাবে রেখে দিয়েছি। এটা ক্যালকুলেটর দিয়ে করলে পয়েন্ট আসবে, আমাদের এটা করা দরকার হবে না। তারপরও পৃষ্ঠা দেখি। পরবর্তীতে দেখা গেল আমরা ওইখানে যে 12টি কলা বিক্রয় করেছিলাম 30 টাকা দিয়ে, তাহলে একটা কলা বিক্রয় করতে কত টাকা, আমরা কত টাকা পাবো বিক্রয় করলে। সেখানে দেখা গেল 30কে 12 দিয়ে ভাগ করে কাটাকাটি করেছি। এখানে 6 দুগুণে 12 এবং 6 দিয়ে কাটাকাটি করলে 30কে 5 6 30, তাহলে 5/2 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য 5/2 টাকা পেলাম। ওইখানে ক্রয় মূল্য আর 5/2 টাকা ছিল, এখানে বিক্রয় মূল্য 5/2 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হলে লাভ আর ক্ষতি কোনোটাই হয় না। তাহলে শতকরা লাভ ক্ষতির পরিমাণ কী হবে, 0%। লাভ বা ক্ষতি 0%, কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে এটা হচ্ছে উত্তর, যে লাভ বা ক্ষতি হয়নি। ধন্যবাদ সবাইকে।